গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 15ই ফেব্রুয়ারি 2024 আর এখন বাজে সকাল 8:45। কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখে মনে হবে না তা, এদিকে চারিদিকে যা ফগ হয়ে রয়েছে। একটু পরে আমি ড্রাইভ শুরু করবো হয়তো। তো এখন আমি আছি বরেলিতে, আর এখান থেকে যাব আমি হিমাচলে সিমলার কাছে ওই ফাগু খুফরি ওদিকে যাব। ওদিকে একটা আমাদের মেটা বাসা, আমি আগেও বলেছিলাম তোমাদের। তো বেসিক্যালি এই সিরিজটা তোমরা জানো আমি এই একটা স্নো স্পিতি এক্সপিডিশনে যাচ্ছি। তো এখন বরেলি থেকে স্টার্ট করে সোজা হিমাচলের দিকে যাব ভায়া উত্তরাখণ্ড। কিন্তু এই ট্রিপটাতে আমি কোনোরকমভাবে দিল্লির দিকে যাচ্ছি না, বা দিল্লি হরিয়ানা পাঞ্জাব আমি ওদিকটাকে স্কিপ করে আমি ডাইরেক্ট হিমাচলে যাচ্ছি। তো আজকের এখন আমি এখান থেকে বেরিয়ে মোরাদাবাদ হয়ে যেতে পারি বা রুদ্রপুর হয়ে যেতে পারি। আমি প্রেফার করছি রুদ্রপুর হয়ে যেতে, বিকজ রুদ্রপুরটা একটু ট্রাফিক কনজেশন কম হয়, সেরকমভাবে হয় না। মোরাদাবাদে আমি আগেও ড্রাইভ করেছি, মোরাদাবাদে একটুখানি ভিড়ভাড় আছে। এই সোজা রাস্তাটা বারেলি সিটির দিকে ঢুকে যাচ্ছে, আর আমি ধীরে ধীরে ডান দিকে ঘুরে যাচ্ছি। তো আর এই রাস্তাটা মোরাদাবাদের দিকে যাচ্ছে, এদিক দিয়ে গেলে রুদ্রপুরের দিকেও যাওয়া যায়। প্রত্যেক দিনের মতন আজকেও আমার একটু বেরোতে দেরি হলো। সকালবেলায় কমফর্টেবলি উঠলাম, ধীরে ধীরে রেডি হলাম। তো সব কিছু মিলিয়ে বেরোতে বেরোতে প্রায় 10টাই বেজে গেল। তো এখন মনে আছে প্রায় 10:30 বাজে। এই এখন আমি রুদ্রপুর ক্রস করছি, উত্তরাখণ্ডে আছি। তো উত্তরাখণ্ডে এখন কিছুটা ড্রাইভ হবে, তারপরে রাস্তাটা আবার একটু ইউপির দিকে ঢুকবে কিছুটা। আমি এখন রুদ্রপুর ক্রস করে হরিদ্বারের দিকে এগোচ্ছি। আর এইরকম রিজিয়নে এরকম সর্ষের বাগান প্রায় জায়গায় দেখা যাচ্ছিল। তো তাই ভাবলাম যে এক জায়গায় থেমে তোমাদেরকে একটু দেখাই। এই সর্ষের বাগানগুলো ভীষণ সুন্দর লাগে, একটু দেখো তোমরাও। এই সোজা এইদিকে হরিদ্বার। এই এখন আমি আরেকবার উত্তরাখণ্ডে ঢুকছি। কিছুক্ষণ ধরে লাস্টে ইউপিতেই ড্রাইভ করছিলাম। এই এখন বিজনৌর নামে একটা জায়গা আছে ইউপিতে, ওটা এখন ক্রস করছি। ওটা ক্রস করে এখন উত্তরাখণ্ডে ঢুকে যাব। যেই মুহূর্তে ঠিক আমি উত্তরাখণ্ডে ঢুকলাম ইউপি বর্ডারটা পার করে, তারপর থেকেই না এরকম সুন্দর ট্রেন চলে এসছে। দুদিকে এরকম জঙ্গল টাইপ জায়গা, একটুখানি একটু অন্যরকম ফিলিংস এখানকার উত্তরাখণ্ডে আসার পর। তো ভালোই আসছিলাম, কিন্তু লাস্ট প্রায় 10 মিনিটের 15 মিনিট মতন হতে যাচ্ছে, এখানটা গিয়ে আটকে গেছি। মানে এখানে রাস্তায় কাজ চলছে দেখো বাঁ দিকে, আর দুদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছে একটা ছোট্ট জায়গা দিয়ে, যে কারণে এখানে এখন একটা ট্রাফিক জ্যামের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আর এখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটারের মতন। আমার প্ল্যান আছে আজকেই হিমাচলে ঢোকার। পন্টা সাহিব বলে একটা জায়গা আছে, আমি সেখানে যেতে চাইছি। তো দেখা যাক কি হয়। এই ট্রিপের এই ফার্স্ট পাহাড়ের ভিউ পেলাম। এখান থেকে এখনো হরিদ্বারের ডিস্টেন্স প্রায় 12-13 কিলোমিটারের মতন। এই সামনে যেটা দেখছো এখানে হচ্ছে মা চণ্ডী দেবীর মন্দির আছে। এখান থেকে এটা রোপওয়ে দিয়ে যাওয়া যায়, আর এটার খরচা লাগে 220 টাকা পার হেড। সপ্তাহে প্রত্যেক দিনই যাওয়া যায়, সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর এখন এক্স্যাক্টলি মোটামুটি 5:30 বাজে, কিন্তু আমি আর যেতে পারবো না, কারণ আমার এমনিতে টাইম হবে না। আর আমি আজকেই এখান থেকে সোজা এইদিকে আমি যাচ্ছি, এখন এই টুয়ার্ডস হরিদ্বারের দিকে যাব। তারপরে হরিদ্বার হয়ে আমাকে দেহরাদুন যেতে হবে। দেহরাদুন ক্রস করে আমার আজকেই হিমাচল ঢোকার প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি হয়। আর আমি এদিক দিয়েই এসছি, আর এই আমার গাড়ি এখন সাইড করেছে এইদিকে। আর আমি এখন এইদিকে তারপরে যাব হরিদ্বারের দিকে। এইখানে এই বাঁদিকে হরিদ্বার, হরকি পৌড়ি বাঁদিকে, আর এই সোজা চলে যাচ্ছে ঋষিকেশ দেহরাদুন। আমি ঋষিকেশ অবধি যাব না, তার আগেই বাঁদিক দিয়ে বেরিয়ে যাবো দেহরাদুনের দিকে।
এইটা হচ্ছে হরিদ্বার ড্যাম, হার কি পৌড়ি এদিকে, আর এদিকে দেহরাদুন। খুব সুন্দর জায়গা, কিন্তু আনফর্চুনেটলি আমার টাইম নেই, আমি এগিয়ে যাবো এখন। দেহরাদুন সিটি এখন প্রচণ্ড ক্রাউডেড, অনেকক্ষণ টাইম লাগছে এটা ক্রস করতে। আমি দেহরাদুনে ঢুকে গেছিলাম মোটামুটি 6:40 নাগাদ, আর এখন 7:40 হতে যাচ্ছে, মানে 1 ঘন্টা হয়ে গেল, এখনও দেহরাদুন সিটি পার করতে পারছি না। চারিদিকে ম্যাসিভ ট্রাফিক, ম্যাসিভ ট্রাফিক। মানে এই ট্রিপে আমি যে কটা ছোটোখাটো টাউন পার করেছি বা সিটি পার করেছি, তার মধ্যে সবথেকে বেশি জ্যাম এই শহরটাই আমি পাচ্ছি। এই দেখো সামনে লেখা আছে দেবভূমি উত্তরাখণ্ড মে পধারনে কে লিয়ে ধন্যবাদ। ঠিক আছে, মানে আমি এখন দেবভূমি উত্তরাখণ্ডকে টাটা বাই বাই বলে বেরোচ্ছি টুয়ার্ডস হিমাচল। এই আলটিমেটলি এখন আমি এই উত্তরাখণ্ড ক্রস করব, আর ক্রস করে এবার হিমাচলে ঢুকবো। আর এই সামনেই তোমরা দেখতে পারবে যমুনা নদী আসবে। যমুনা নদীটা শুরু কোন জায়গায় হয় তোমরা জানো, সেই যমুনোত্রী। যমুনোত্রী হয়ে সেখান থেকে ওই যে বারকোট বলে একটা জায়গা আছে, বারকোট হয়ে তারপরে নদীটা এদিক থেকে এসে নিচের দিকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। নদীটা আসছে আমাদের ডান দিক দিয়ে, আর এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে। এই নদীটা ক্রস করা মাত্রই আমরা উত্তরাখণ্ড ক্রস করে আমরা হিমাচলে ঢুকে যাব। ওই লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু পন্টা সাহিবের গুরুদুয়ারা। তো আজকে শুরু করেছিলাম আমার জার্নি সেই বারেলির থেকে আরও 35 কিলোমিটার আগের থেকে নিয়ে, তারপরে ইউপি ক্রস করে উত্তরাখণ্ডে এলাম। উত্তরাখণ্ড ক্রস করে এবার হিমাচলে ঢুকছি। আর কালকের জার্নিটা কিন্তু অসাধারণ হতে চলেছে। কালকের জার্নিটাতে পাহাড়ের ড্রাইভ হবে। এই ট্রিপে ফার্স্ট টাইম এতদিন পর আলটিমেটলি পাহাড়ের ড্রাইভ হবে। আর এটা খবর এসছে যে এখন যেদিকে আমি যাব সিমলার দিকে, কুফরির দিকে, ফাগু, ওইদিকে এখন অলরেডি বরফ পড়ে গেছে। তো কালকে নট অনলি পাহাড়ের ড্রাইভ হবে, প্লাস তার মধ্যে বরফও থাকবে। আর তার পরের দিন থেকে একদম আমাদের মানে প্রপার স্নো এক্সপিডিশনের জন্য যেটা এসছি সেটা তার পরের দিন থেকে শুরু হচ্ছে, মানে তার নেক্সট এপিসোড থেকে। আর এই দেখো আমি এই ঢুকে গেলাম হিমাচল প্রদেশে। এই এখন পন্টা সাহিবে চলে এসেছি, আর এখানে একটা হোটেল নিয়েছি, একটা রুম নিলাম। তো এখানে এই রুমটা ঠিকই আছে, এরা 4000 চাইছিল, তো সেটা নেগোশিয়েট করে এখন মোটামুটি 3200 টাকায় দাঁড়ালো উইথ ট্যাক্স। তো তোমাদের এই হোটেলের নামটা দেখাই। এটা হচ্ছে এই হোটেল রয়্যাল হিলটন পন্টা সাহিব। আর এই মোটামুটি এদিকের এই বাথরুম এই যা আছে। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। আর তবে কালকের জার্নিটা হবে আমার এখান থেকে বেরিয়ে সোজা সিমলা হয়ে ফাগু যাব, খুফরি হয়ে ফাগু যাব। ওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো।